আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স অ্যান্ড জিএসএম সলিউশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটি ইউনিটের কয়েল লাগাতে হয় তার সঠিক নিয়ম। তো এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে একটি ইউনিটের কয়েল লাগাতে হয় তার এ টু জেড। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি ইউনিটের কয়েল লাগাতে হয়। প্রথমে ইউনিটটা খুলে নিতে হবে। দেখুন কিভাবে আমরা কাজ করে থাকি। সম্পূর্ণ ভিডিও, যার কারণে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তো আপনারা একটু সময় নিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ইউনিটটা না খুলতে চাইলে প্রথমে একটু সাইডে বাড়ি দিবেন, ইউনিটটা খুলে যাবে। তারপরে না খুললে একটি স্ক্রুড্রাইভার নিয়ে হালকা চাপ দিলে ইউনিটটা খুলে যাবে। তারপরে এখান থেকে পুরাতন যে কয়েলটা থাকে ওই কয়েলটা লাগাতে হবে। ওই কয়েলটার জায়গায় নতুন এই কয়েলটা লাগাবো। পুরাতন কয়েলটা খুলে নিতে হবে এবং ইউনিটের ভিতরে ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো জং বা ময়লা না থাকে। এখন পুরাতন কয়েলটা খোলা হচ্ছে। এখানে নতুন একটি কয়েল, একই মানের কয়েল লাগানো হবে। কয়েলটা খুলে ফেলা হলো। এই সময়টা একটা ভুল মানুষ করে থাকে, এই ভুলগুলো অনেকেই মিস্ত্রি করে থাকে। এই কয়েল লাগানোর সময় কয়েলটার যে কানেকশনটা এটা ছোট করে কেটে ফেলে বা বেশি বড় করে কেটে ফেলে। তো একদম সেম সেম কাটতে হবে। ছোট বা বড় কাটলে, ছোট কাটলে দেখা যাবে ছিঁড়ে যাবে, আবার বড় করলে দেখা যায় বডি কানেকশন হয়ে যায়। যার কারণে সম্পূর্ণ সুন্দরভাবে কাটতে হবে, ছোট বড় যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখুন আমি কিভাবে কাটলাম। লাগানোর পরে যাতে নড়াচড়া করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন কয়েলটা ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে যাতে কোনোভাবে বডি কানেকশন না হয়। বডি কানেকশন হলেই কয়েলটা কেটে যাবে। তাই সতর্কতার সাথে ঝালাই করতে হবে যাতে কোনো প্রকার বডি কানেকশন না হয়। দেখুন ছিদ্রই ছিদ্রই মিল রেখে কয়েলটা যেন ঘুরে না যায় এবং কয়েলটার যেন বডি কানেকশন না হয় সেদিকে সব থেকে বেশি জরুরি লক্ষ্য রাখা। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। ইলেকট্রনিক্স এবং মোবাইলের যাবতীয় সমস্যার সমাধান এখান থেকে পেয়ে যাবেন। এই ঝালাইগুলো সবসময় ভালো মানের রং ব্যবহার করার চেষ্টা করবেন এবং ভালো মানের তাতাল, তাহলেই কাজটা আরও ভালো হবে। ভালোভাবে ঝালাই না দিলে দেখা যায় কিছুদিন পরেই ইউনিট থেকে কয়েলটা আলাদা হয়ে যায়, জয়েন্টটা ছুটে যায়। তাই ঝালাইটা সবসময় ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন ঝালাই দেওয়া হয়ে গেছে। এখন লাগানোর পূর্বে অবশ্যই ইউনিটের ভিতরের চম্বকের ভিতরে যে ময়লাগুলো থাকে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। এই ময়লাটা কিভাবে পরিষ্কার করি আমরা দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর কয়েলের বাল্টি অংশ অবশ্যই কেটে ফেলতে হবে যাতে বডি কানেকশন না হয়। আর অবশ্যই লাগানোর পূর্বে কয়েলটি মেপে দেখতে হবে বডির সাথে কোনো কানেকশন আছে কিনা, সংস্পর্শ আছে কিনা। এখন বডি থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিব। যত প্রকার ময়লা থাকে এই ম্যাগনেট এসে জমা হয়। এটা ভালোভাবে পরিষ্কার না করা হলে সাউন্ড ক্লিয়ারলি আসবে না বা কয়েল দ্রুত কেটে যাবে।
একটু শক্ত কাগজ নিতে হবে, সিগারেটের খোলা নিলেও হবে। ওইটা কয়েলের ভিতরে দিয়ে ঘুরন দিলেই, আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিলেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। তারপরে এই ফিটিং করতে হবে। ফিটিং করার সময় ভিতরে লাভারটা যত সুন্দরভাবে জায়গা মতো বসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখে তারপরে নাটগুলো আটতে হবে। নাটগুলো আগে অবশ্যই সেটে লাগিয়ে চালিয়ে করে দেখতে হবে। আর মানে গান বাজিয়ে যদি আটা দেয় তাহলে সব থেকে ভালো হয়, কারণ ওই সময় কয়েল নাড়াচাড়া করে বা কয়েলটা আকপাস করলে কয়েলটা আইটে যায় না, পরবর্তীতে ভালোভাবে নাড়াচাড়া করতে পারে। তাই নাট আটার আগে অবশ্যই কয়েলটা বাজিয়ে দেখতে হবে এবং সাইডে হালকা করে বাড়ি দিতে হবে, তাহলেই কয়েলটা জায়গা মতো বসবে বা কোনো সমস্যা হবে না। তো আপনারা এভাবেই কাজটা করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি লাইক দিয়ে রাখবেন। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ।